শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো বন্ধুরা দেখো, সকালে এক বালতি জল বাইরে বার করে নিয়েছি। বাইরেটা আজকে জল দিয়ে একটু ধুয়ে দেবো আর তারপর চলে এসেছি ফুল তুলতে। তো দেখো গাছে কত শিউলি ফুল ফুটেছে, আর শিউলি ফুল ফুটেছে মানে পুজো আর বেশি দেরি নেই, পুজো সামনেই। আর বাঙালিরা এই 4টা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে, তাই তো বন্ধুরা? তো দেখো আমি ফুল তুলে নিয়ে এসে রেখে দিয়েছি। আর এখন আমি এসেছি রান্নাঘরে। আজকে সিঙ্কটা একটু ভালোভাবে পরিষ্কার করব, ডিপ ক্লিন যাকে বলে। প্রতিদিনই পরিষ্কার করা হয় বাসন ধোয়ার পর, কিন্তু আজ একটু ডিপ ক্লিন করব। তো তার জন্য দেখো এখানে আমি মগের মধ্যে নিয়ে নিয়েছি সাবান গুঁড়ি আর ডেটল আর ঘর মোছার যেটা আছে ম্যাক্স ক্লিন, সেটা 3টে একসঙ্গে মিক্স করে নিয়ে নিয়েছি আর ভালোভাবে ডলে ডলে মেজে নিয়েছি। তো জানি না কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি। এখন একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিচ্ছি, তারপর ঘর দোরগুলো মুছে নেব। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মুছতে বাকি আছে। তো এখানটা ধোয়া হয়ে গেলে বেসিনটাও একটু পরিষ্কার করে নেব। বেসিনটাও একটু নোংরা দেখাচ্ছে, ওটাও সাদা, খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ওটা আমি ধুয়ে নিয়েছি, এই সিঙ্কটা ধোয়ার পরে বেসিনটা ধুয়ে নিয়েছি, তারপর ঘরগুলো মুছে নিয়েছি। তো দেখো একটা বস্তা দেখতে পাচ্ছ, যে বস্তাটা আজকে সকালবেলা কেচে দিলাম এখনই। তো আর বাইরে যাইনি মেলার জন্য, এখানেই মেলে দিয়েছি। পরে যখন ছাদে যাব জামা কাপড় মেলার জন্য তখন নিয়ে যাব, এখন আর গেলাম না সকাল সকাল ছাদে। তো দেখো এখন আমি ঘর দোরগুলো মুছে নিচ্ছি। আর এখন অনেকটাই সকাল, সোনামা ওঠেনি আর ওর বাবা ওঠেনি, কেউ ওঠেনি। তো ওরা যতক্ষণে উঠবে আমার সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো সব ঘরগুলো মুছে নেওয়ার পর এখন আমি বাইরেটা ধুয়ে নিচ্ছি। তো বাইরেটা প্রতিদিনই ঝাড়ু দিই, কিন্তু প্রতিদিন ধুই না, সপ্তাহে 1 দিন কি 2 দিন ধুই। আর যেদিন জল আসে, পাইপে জল পড়ে যায়, সেদিন ধুই। পাইপের জল বলতে খাবার জল আসে, জলটা কল নেই, অন অফ করার পাইপ আছে। তো জল আনলে এরকমই ভিজে যায় পুরো জায়গা, তো সেই দিন একটু ধুয়ে দিই। তো বন্ধুরা, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য। এইভাবে সবাই সবার পাশে থাকলে অবশ্যই একদিন সবাই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো দেখো আমি পুরোটা ধুয়ে নিয়েছি। আর গলিটা অনেকটাই সরু, একটু অসুবিধা হয় ঝাড়ু দিতে গিয়ে একবার এর দিকে ঠোকা খায়, তো একবার সেদিকে ঠোকা খায়। তো দেখো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, পুরোটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, নাহলে সোনামা আবার খেলা করবে, বাইরে পড়ে যাবে। তো দেখো স্কুল বাস এসে গেছে, কিন্তু সূর্য মামা এখনও ভালোভাবে দেখা নেই, ওই যে আকাশে উঁকি মারছে। তো চলো আমি স্নানটা সেরে নিই, সমস্ত কাজ হয়ে গেছে, আর কিছু কাজ নেই। স্নানটা সেরে নিলে বাকি সমস্ত কাজ হবে। হাজব্যান্ড ডিউটিতে যাবে, টিফিন বানাবো। তো দেখো এখন প্রায় 10টা বাজে। তো স্নান করার পর টিফিন বানিয়ে দিয়েছি, হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে। অনেক কিছু কাজ হয়েছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম একটু চুলটা আঁচড়ে নিই। তো সোনামা খেলা করেছিল বাইরে, তারপর রান্না চাপাবো। তো দেখো এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। আজকে ভাবলাম ভাতের মধ্যে ঢেঁড়স দিই সেদ্ধ হতে, ভেন্ডি ঢেঁড়স যে যাই বলো না কেন। তো ওদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে। তো তরকারিটা এখন আমি নামিয়ে নেব। আর সোনামা স্নানের জন্য একটু গরম জল চাপিয়ে দেবো। সোনামাকে কিছুদিন থেকে গরম জলে স্নান করাচ্ছি, যেহেতু সর্দি, তো সেই জন্য। তো দেখো এদিকে তরকারি রান্না করছি আজকে, শিম, আলু, টমেটো
দিয়ে একটা সবজি করেছি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে। টাটা।